হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি আরবে এক ভাই একটু আগে আমাকে মেসেজ দিয়ে জানিয়েছে, ভাই সৌদি আরবে এসেছি 4 মাস হবে, একটা কফিলের কাছে কাফালা হয়েছি, এখন কি অন্য কোথাও কাফালা হওয়া যাবে বা হলে কত টাকা লাগবে কাফালা হতে, একটা আইডিয়া দেন। আসলে এই সমস্যাটা শুধু ওনার না, এই সমস্যাটা আমাদের অনেকেরই আছে, অনেকেই আমাকে পার্সোনালি জিজ্ঞায়। তা আমি চিন্তা করলাম এই বিষয়টা নিয়ে আসলে একটা খোলামেলা ভিডিও হলে ভালো হবে, কারণ সবাই বুঝতে সহজ হবে। তো আপনারা যারা এই সমস্যায় আছেন, একটা কাফালা হয়েছেন কিন্তু এরপরে আরেকটা কাফালা হতে চাচ্ছেন, বা এক্স্যাক্টলি কত টাকা লাগবে সেটা জানেন না, কনফিউজে আছেন, এবং যারা দালাল, মানে যারা এটা কাজ করে তাদেরকে দালাল বললেই মানে সহজ ভাষায় সবাই বোঝে, তারা এক এক রকম রেট বলছে। যারা এই বিষয়টা বিস্তারিত জানতে চান তারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনাদের ধারণা চলে আসবে। আর একটা রিকোয়েস্ট হচ্ছে, আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো প্রিয় দর্শক, যেটা বলছিলাম, আপনারা যারা দ্বিতীয়বার কাফালা হবেন চিন্তা ভাবনা করছেন, তাদের কত টাকা লাগবে এক্স্যাক্টলি আসলে বলা মুশকিল। কারণ যদি আপনার বড় মহাস্তাসা হয় সেখানে কিন্তু 9,000 প্লাস আপনার মক্তবুল আমেলের টাকা লাগে। আর ছোটো মহাস্তাসায় যদি হয় তাহলে সৌদি রেখে সেখানে 100 রিয়াল মক্তবুল আমেল দিয়ে আকামা বানানো যায়। তো আমি আপনাদেরকে ছোটো মহাস্তাসার একটা হিসাব দেই, তাহলে আপনি বড় মহাস্তাসার কত লাগতে পারে এটা আপনি ক্যালকুলেশন করতে পারবেন। তাহলে ছোটো মহাস্তাসায় আপনার মক্তবুল আমেল ফি হচ্ছে 100 রিয়াল, 100 রিয়াল মক্তবুল আমেল ফি। আর আপনি যে কাফালা হবেন দ্বিতীয়বার, প্রথমবার 2,000 গিয়েছে, দ্বিতীয়বার 4,000, তাহলে 4,000 রিয়াল হচ্ছে আপনার কাফালার জন্য ফি। আর 650 রিয়াল হচ্ছে আপনার আকামা। এটা শুধু আপনাদের না, যত সৌদি আরবে আছে প্রবাসী সবারই একই রেট, 650 রিয়াল হচ্ছে আকামা ফি। আর অলমোস্ট তামিন ধরতে পারেন আপনি 300 থেকে 350, আচ্ছা আমি 350 টাকাই ধরি, 350। আর যেই মক্তবে আপনি কাজ করাবেন সেই মক্তবের ফি আছে 200 রিয়াল, প্লাস মাইনাস হতে পারে, কারণ আমরা যে এরিয়াতে আছি সেখানে আমাদের কাছে 100 নেয়, 200 নেয়, 300 নেয়। তো আমি ওইখানে 300 টাকা ধরলাম, 300 টাকা ধরি মক্তবের যে খরচটা, সেটা 300 রিয়াল মক্তবের খরচ। এই সব এভরিথিং মিলা আপনার টাকা লাগবে হচ্ছে 5,400 রিয়াল টোটাল। যদি আপনি ছোটো মহাস্তাসায় কাফালা হন তাহলে আপনার এক বছরের আকামা রিনু সহ, 1 বছরের আকামা সহ, কাফালা সহ আপনার টোটাল টাকা লাগবে হচ্ছে 5,400 রিয়াল। কিন্তু এখানে যদি আপনি বড় মহাস্তাসায় হন, যেটা 9,000 রিয়াল মক্তবুল আমেল, তাহলে সেখানে আপনি আরও 8,900 টাকা যোগ করবেন। 8,900 টাকা প্লাস মাইনাস হতে পারে, 8,900 টাকা যোগ করলে আপনার আসে 14,300 টাকা যদি আপনার বড় মহাস্তাসায় হন। আর ছোটো মহাস্তাসায় হলে আপনার 5,400 টাকা আপনার ম্যাক্সিমাম খরচ হবে। ওকে ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে পার্সোনালি বোঝানোর চেষ্টা করব। আপনারা জানেন আমাদের চ্যানেল থেকে সবসময়ই প্রবাসীদের কল্যাণে কাজ করা হয়। তো আরেকটা রিকোয়েস্ট আবারও রাখি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।